নমস্কার। আজ 19শে মে। ভাষা সাহিত্যের সর্বাগ্যে প্রণাম জানাই। ভাষা সাহিত্যের প্রণাম জানিয়ে জীবনকে কৃতজ্ঞতা জানাই। 2020 থেকে 2025 প্রতিটি 19শে মেতে বিশ্বের কবিদের কবিতা পড়েছি। আজও পড়ব উড়িয়া ভাষার একজন কবির কবিতা, যার কবিতা আমি ইতিপূর্বে পাঠ করিনি। পড়ছি বেবিনা রথের কবিতা, একটি প্রেমের কবিতা। অনুবাদ করেছেন বাংলা, ইংরেজি ও ওড়িয়া ভাষার বিশিষ্ট কবি ডক্টর প্রদীপ কুমার রায়। পড়ছি ওড়িয়া ভাষার কবি বেবিনা রথের কবিতা, বাংলায়নে প্রদীপ কুমার রায়। একটি প্রেমের কবিতা। কি কপাল দেখো, ঋণ দিয়েছি বলে ভাবিনি যদিও, তারই সুদ দিয়ে বাঁচতে হবে সারাটা জীবন। চাওনি, তবুও দিয়েছি। কখনো ঋণী হওয়ার দোষে পরিশোধ করতে না পারার অসহায়তায় তুমি এত ভারী হয়ে পড়বে, উদার মেঘ হয়ে অচানক ঝরে পড়ো, বৃষ্টি হয়ে আমার শুষ্ক ভূমির ওপর। তাতে না ভূমি ভেজে, না তৃষ্ণা মরে। তুমি কিন্তু লিখে রাখো নিজের পরিশোধের অসন্তোষকে হিসাব খাতায়। দেওয়া নেওয়ার হিসাবে কি প্রেম বাঁচে? ঝরছ যদি ঝরে যেও, পুরুষ নয় নারী হয়ে। ঝরে ঝরে নিজেকে শেষ করে দাও, বাতাসে উড়ে যাওয়া কিশোরী ওড়নার মতো। নারী না হয়ে কি প্রেম করা যায়? কবে আর বুঝবে? ফেরত দেওয়ার কথা ভাবছ কি বুদ্ধু? পূর্ণ 2 হাত বাড়িয়ে তো প্রেম করলাম, এখন যা ফেরত দেবে ধরব কিভাবে? কবি বেবিনা রথ এবং কবি প্রদীপ কুমার রায়কে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।